সিন কাট হয়ে নাইটে চলে আসে বাসায়। সীমানকে তো অনেক বেশি স্যাড লাগছিল। জিজিও স্যাড হয়ে বাসায় ফিরে। সীমান এবার জিজ্ঞেস করে, তুমি কিছু বলতে চাও? জিজি বলছিল, আমি তোমার মমের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তবে সীমান তো তার আঙ্কেলের বিষয়ে জানতে চায়। জিজি তখন বলে, তুমি কি সবটা জেনে ফেলেছ? সীমান তার থেকে সবটা শুনতে চাচ্ছিল। জিজি তখন বলে, সীমান, আমাদের এখানেই সবটাই স্টপ করা উচিত। এখন তোমাকেই ডিসিশন নিতে হবে, তুমি সেপারেশনে যাবে না রিভেঞ্জ নেবে। সীমান তখন বলে, চলো আমরা ম্যারেজ করে নিই। জিজি এটা শুনে জোরে জোরে কান্না করতে শুরু করে, কারণ সে তো এটা এক্সপেক্ট করেনি। আর এই কান্নার মাঝে এসে বারবার সীমানকে সরিও বলছিল। সীমান এবার বসে বলছিল, আমি তার কথাই বিলিভ করিনি, তার একটি ওয়ার্ডও আমি বিলিভ করিনি। জিজি তখন বলছিল, বাট ওইগুলো সত্য। সীমান বলছিল, তুমি আমায় মিথ্যা বলছো তাই না? জিজি তখন সরি বলতে বলতে ওইখান থেকে চলে যায়। পুরো ড্রামাটা তো হাসিতে ভরা ছিল, বাট এই সিনটি সবচেয়ে বেশি কষ্টের ছিল, কারণ এই সিনগুলোতে দুজনে অনেক অনেক বেশি কষ্ট পেতে থাকে। দুজনে নিজেদের খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দেয়, সঙ্গে অনেক অনেক কান্নাকাটি তো আছেই। আমি এবার বাসাতে এসে এই সিনগুলো দেখতে পাই। উনি তাই সীমানকে ধরে জিজ্ঞেস করে কি হয়েছে। সীমান তো কোনো কিছুই বলছিল না। মম তাই অনেক বেশি ভয় পেতে থাকে। উনি এবার বারবার কোয়েশ্চেন করলে সীমান তো পাগলামো করতে শুরু করে, কারণ সে আঙ্কেলকেও অনেক বেশি ভালোবাসতো, সঙ্গে জিজিকেও। জিজিকে ছাড়া তার পক্ষে থাকা ইম্পসিবল। মামু এবার চিল্লে তাকে শান্ত হতে বলে, কারণ এগুলো তো জিজি করেইনি। সীমান এবার উঠে বসে। মাম এবার বলতে থাকে, এই সবকিছুই সীমান ফ্যামিলি করেছে। উনি এখানে সীমানকে সবকিছু বলে দেয়। এদিকে জিজির কাছে কল আসে। শিহান বলছিল, তুমি জানতে চাও আমার ড্যাড কিভাবে মারা গিয়েছে? তাহলে নিচে আসো। জিজি দেখে নিচে শিহান ওয়েট করছে, সে তাই নিচে চলে আসে। এদিকে সীমানের ড্যাডকে দেখানো হয়। উনি তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ওনার সকল প্ল্যান একেবারে ঠিকঠাক ভাবে চলছে। সীমান এবার ওইখানে খুবই সহায়কের সঙ্গে চলে আসে। ড্যাড তাকে দেখে খুশি হয়ে ভালোভাবেই কথা বলছিল, তবে ওনার জন্য সীমান যেটা রেডি করে রেখেছিল ওইটা তো ওনার কল্পনারও বাইরে। সীমান এবার ডিরেক্টলি জিজ্ঞেস করে তার সেকেন্ড আন্টি এবং আঙ্কেল কিভাবে মারা গিয়েছে, এটা কি ড্যাডের জন্যই? ড্যাড তো কোনো কিছুই স্বীকার করছিল না। সীমান তাই তার লোকদের ভেতরে ডাকে। এখন তাদের কাছে সকল এভিডেন্স আছে, তাই ড্যাড কোনো কিছু অস্বীকার করতে পারবে না। ড্যাড এবার সীমানকে বলতে থাকে, আমি তোমার ড্যাড, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারো? সীমান তখন বলে, সত্যিই কি আপনি ড্যাড হবার যোগ্য? আমি আর কোনো কিছু আপনাকে বলতে চাই না। ড্যাডকে এবার নিয়ে যাওয়া হচ্ছিল। ড্যাড তখন বারবার সরি বলে আর ওনাকে ছেড়েও দিতে বলছিল, তবে সীমান তাকে মোটেও ছাড়বে না। ড্যাড এবার হাসতে হাসতে বলে, তাহলে জিজির তুমি কি করবে? সেও এটার সঙ্গে জড়িত। সীমান এটা শুনেই তার মমের দিকে তাকায়।